ওয়েলকাম টু বিনোদন ইউনিভার্স। বিনোদন ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। কয়টি মোবাইল ফোন ব্যবহার করেন শাহরুখ খান, তার বিস্তারিত জানিয়ে দেব। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। বলিউড বাদশা শাহরুখ খান ক্যারিয়ার জুড়ে রয়েছে অসংখ্য সাফল্য, কিন্তু সাফল্যের দিক থেকে নয়, সম্পদের দিক থেকেও ভারতের সকল অভিনেতাকে ছাড়িয়ে তিনি। যদিও তার আজকের অবস্থান তৈরি করাটা সহজ কোনো বিষয় ছিল না। বয়স 58 হলেও এখনও ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার সক্ষমতা রাখেন শাহরুখ খান। সম্প্রতি অভিনেতাকে নিয়ে মজার এক তথ্য শেয়ার করেছেন তার বন্ধু বলিউড প্রযোজক অভিনেতা বিবেক ভাসওয়ানি। শাহরুখ যখন বলিউড ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করেছেন দুঃখিত, তখন অনেক সহযোগিতা করেন বিবেক। এমনকি বিবেকের বাড়িতে শাহরুখের থাকার ব্যবস্থাও করেছিলেন, কিন্তু শাহরুখের সঙ্গে এখন তার যোগাযোগ নেই বললে চলে। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে সাক্ষাৎকার দেন বিবেক। এই আলাপচারিতায় শাহরুখের এতগুলো মুঠোফোন ব্যবহারের তথ্য উঠে আসে। আপনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পার করেছেন, তারপরও কেন শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেননি? জবাবে বিবেক বলেন, শাহরুখ খানের 17টি মুঠোফোন রয়েছে, তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। জওয়ান সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম, কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম তখন শাহরুখ আমাকে ফোন করেছিল, আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের ওপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়, তাই আমিও বলি ওকে। শাহরুখের সঙ্গে কথা হয় না, দেখা হয় না বিবেকের। তা জানিয়ে অভিনেতা বলেন, আমরা কথা বলি না, দেখাও করি না। যখন দেখা হয় তখন মনে হয় না আমাদের দেখা হওয়ার মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। আমি একজন শিক্ষক, একটি স্কুলের ডিন। আমি লোকাল বাসে ট্রেনে চলাফেরা করি, কিন্তু শাহরুখ একজন সুপারস্টার। 4 বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিবেক, সেখানেই তাদের শেষ দেখা। শেষ স্মৃতিচারণ করে বিবেক বলেন, 4 বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাকে শাহরুখ বলছিল, স্যার আসুন প্লিজ, চলুন আমার বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। সেই পার্টিতে আমরা খুব আনন্দ করেছিলাম। শাহরুখকে সবশেষ দেখা গেছে ডাঙ্কি সিনেমায়। এর আগে পাঠান ও জওয়ানে 1000 কোটি রুপির বেশি কালেকশন এনে দিয়েছিলেন কিং খান। 2023 সাল তার জন্য অসাধারণ একটি সময় পার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিনোদন ইউনিভার্সের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।